আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে, যে আমার টমের যে ভেক্টরটি রয়েছে, এই ভেক্টরটি কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি। গুগল থেকে নিয়ে আসার পরে কালারটি যদি আমরা একটু করে মডিফাই করে নিই, তাহলে কিন্তু আমাদের কপিরাইটটি আসবে না। এবং আমার নিচে যে ফন্টটি আছে, এই ফন্টটির আমি টাইটেল আমি এই জায়গাতে দেখিয়ে দেবো। সেই রকমভাবে আপনারা ফন্ট নিয়ে কাজ করতে পারেন, সেই টাইটেল নিয়ে। এবং আপনাদের মন মতো আপনারা ফন্ট নিয়ে কিন্তু কাজটিও করতে পারেন। এখন আমরা ডিজাইনের দিকে আসি। আমি ডিজাইনটি আমি আগেই কিন্তু ডাউনলোড করে নিয়ে আসছি। আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। আমি কপি করে এই জায়গায় নিয়ে আসার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি জায়গা থেকে আমি ইমেজ টিসে যাবো। ইমেজ টিসে যাওয়ার পর আমি জায়গা থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি এটাতে দিলাম। এটাতে দেওয়ার পর আমি এই জায়গাতে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমি এই কোনায় মাউস চেপে ধরে আমি এই জায়গা থেকে কিন্তু একটু সরিয়ে নিলাম। কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমার ভিতরে যে হোয়াইট অংশগুলি আছে, যেগুলো আমার অপ্রয়োজনীয়, সেগুলো আমি সিলেকশন করলাম। কিবোর্ডে ডিলিট কি প্রেস করে আমি এই জায়গা থেকে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যে আমার কাজগুলি হলো, সেই কাজগুলি এইটার মতো কিন্তু আমাকে এই জায়গায় কালারটি দিতে হবে। এই কালারটি দিতে হলে আমি এই জায়গা থেকে আমি যেগুলি কালার দেবো সেগুলো আমি এই জায়গা থেকে সিলেকশন করে নেওয়ার পরে আমি একটু একটু করে আগে সবগুলো সিলেকশন করে নেই। আমি এগুলো সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি আই ডবার দিয়ে কিন্তু আমি এই জায়গা থেকে কালারটি নিতে পারি। পরে আমরা কিন্তু ডিজাইন শেষে কালারটি আমি চেঞ্জ করে নিতে পারি। আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটি দিয়ে দেওয়ার পরে আমি এটার সঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমার এই কালারটি মোটামুটি দেওয়া শেষ। এখন আমার আর যে বাকি কালারগুলি আছে, সেগুলি কালার কিন্তু আমাদের দিতে হবে। আমি এর জন্য একটু একটু করে সিলেকশন করব। আমি কিবোর্ডের আই বাটন চেপে কিন্তু আমি কালারটি দিয়ে নেব। আমার কিন্তু মোটামুটি উপরের কালারটি দেওয়া শেষ, কিন্তু ভিতরে কিন্তু আমার একটি কিন্তু আমার ইয়েলো কালার রয়েছে। আমি এই জন্য এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পর আমি ইয়েলোর সঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি আমাদের এই জায়গায় মোটামুটি কালারটি দেওয়া শেষ। কালারটি দেওয়া শেষে এই যে ভিতরে আমার স্টারের ভিতরে কিন্তু আমার হোয়াইট রয়েছে, এটাও সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিয়ে কিবোর্ড আই বাটন চেপে আমি ইয়েলো কালার করে দিলাম। আমি এটা সিলেকশন করলাম, আমি গ্রুপ করে রাখলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গাতে অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। আর এই ভেক্টরটি আমার লাগবে না, এই জায়গাতে আমি কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস আর চেপে আমি একটি রোলার নেবো। আমি এই জায়গা থেকে সুন্দর মতো আমি একটি গাইডলাইন নেবো। আমি আরেকটি এই জায়গা থেকে গাইডলাইন নিতে পারি। আমি একটু জুম করে নেব। আমি এভাবে রাখলাম। রাখার পরে এই দুইটা আমার গাইডলাইন দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল টু দিয়ে আমি লক করে রাখলাম। লক করে রাখার পর এটা সিলেকশন করলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিতে পারি। আমার গাইডলাইন মতো আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে ফন্টটা যেটা রয়েছে, এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম। এই যে আমার ফন্টটি ব্ল্যাক হুড, এই ফন্টটি আমি আগে থেকে নিয়ে রাখছি, এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর অল বাটন চেপে ধরে আমি একটু কপি করে এই জায়গায় নিয়ে আসবো। আমি এটা এই জায়গায় নেবো, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর আমি জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এটা একটু উপরে নিই। আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো।
আমি এইটা আপাতত এইভাবে দিলাম। আমি এইভাবে দেওয়ার পর আমার এই যে দুইটা গাইডলাইন আছে, এই দুইটা একসঙ্গে আমি আমার সিলেকশন হবে না। আমি জায়গা থেকে কিবোর্ডের কন্ট্রোল অল্ট টু প্রেস করে আমি আনলক করে নিলাম, এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে সিলেকশন করলাম, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়ার পর এইটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপ্যান্ড করে নিলাম, আমি ওকে করে দিলাম। এখন আমি এটা এই জায়গায় নিয়ে আসবো। আমি এইটা এই জায়গায় নিয়ে আসার পরে আমি অল বাটন এবং শিপ বাটন চেপে আমি ছোট্ট করে নিই, আমি এটা এই জায়গায় দিই, একটু জুম করি। এখন কিন্তু আমাদের ডিজাইনটি ডান। আমি সেমভাবে যদি আমি এই জায়গাতে ফন্টগুলো চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি আরেকটি ডিজাইন হবে, কিন্তু আমাদের ভেক্টর থাকবে একটি, কিন্তু আমাদের ফন্টটি চেঞ্জের কারণে কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু আমার ভিন্ন রকম হয়ে গেল। আমরা সেটাও করে দেখি। আমি এই জায়গাতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আরেকটা আমি গাইডলাইন নিই। এই গাইডলাইনটি আমি গাইডলাইনটি এই জায়গায় নিলাম, আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় রাখি। এখন আমি এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিয়ে আমার নিচেরটি সিলেকশন করে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি সবগুলো ফন্টই কিন্তু একটাই ফন্ট ব্যবহার করছি, আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো, অল বাটন এবং শিপ বাটন চেপে আমি ফন্টটি ছোট করে নেব। আমি এবার ওপর থেকে দিলাম, আমি এটাও এইবার রাখলাম, এটা নিচে দিই। এখন কিন্তু ডিজাইন কিন্তু আমার আরেকটি ডিজাইন হয়ে গেল, শুধু আমার ফন্টটি চেঞ্জের কারণে। ফন্টটি চেঞ্জের কারণে কিন্তু আমি আরেকটি ডিজাইন হয়ে গেলো। সেই রকমভাবে আমি এই ফন্টটিও যদি আমি এই জায়গায় দিই, অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে ছোটো করে নিই, এটা আমি এই জায়গায় ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমার আরেকটি ডিজাইন হয়ে গেল। আমরা যদি এভাবে যদি আমরা ফন্টগুলি যদি আমরা চেঞ্জ করে নিই, তাহলেই কিন্তু আমরা আমাদের ডিজাইনের মাঝে কিন্তু কপিরাইট আসবে না। এবং আমাদের ভেক্টরটি রয়েছে, ভেক্টরটির কালারও যদি আমরা চেঞ্জ করে নিই, অল্প একটু যদি আমাদের ডিফেক্ট থাকে, তাহলেই কিন্তু আমাদের কিন্তু কপিরাইটটি আসবে না। আমরা যদি মাইক্রো স্টকে যদি দেই, তাহলেই কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু আমাদের কপিরাইট আসবে না। যদি আমরা ফাইবারে দিই, আপওয়ার্কে দিই, বা তাহলেই কিন্তু আমাদের কিন্তু এরকমভাবে কিন্তু কপিরাইটটি আসবে না।